হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। এই রেসিপিটা আজকে করা হচ্ছে, আমাদের বাড়িতে গেস্ট আসবে সেই কারণে। আর যারা আসবে তারা খুবই স্পেশাল। তো সেই জন্য দেখো, এখানে আলু নিয়ে নেওয়া হয়েছে এরকম কেটে, আর একটা টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা নিয়ে নেওয়া হয়েছে। আলুগুলোকে এরকমভাবে চৌকো টাইপের কেটে নেওয়া হয়েছে, যেরকমভাবে দেখতে পাচ্ছ তোমরা। একটু বড় সাইজে রাখা হয়েছে, খুব ছোট করা হয়নি, আবার একদম মিডিয়ামও খুব বেশি বড়ও নেই, একটু মিডিয়াম সাইজে রাখা আছে। ঠিক আছে। সো এই আলুটা আমরা কেটে ধুয়ে বেছে নিয়েছি আমরা একেবারে। তারপর দেখো, আমরা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে এরকমভাবে দানা ফেলে নেওয়া হয়েছে। তোমরাও পারলে চেষ্টা করবে দানাটা ফেলে খাবার, কারণ দানা খেলে অনেক সময় ইউরিক অ্যাসিডের প্রবলেম হতে পারে। তাই জন্য আমরা টমেটো আর কাঁচা লঙ্কাটা নিয়ে নিয়েছি, টমেটোটাকে দানা ফেলে দেওয়া হয়েছে। এটাকে একটা স্মুথ পেস্ট আমরা রেডি করে নেব। তারপর চলে যাচ্ছি নেক্সট স্টেপে। দেখো, এখানে একটা বড় সাইজের কড়া নিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল। এই সর্ষের তেলটা তোমরা পরিমাণ মতো দেবে। আমরা এখানে টোটাল 4 থেকে 5 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। এর মধ্যে আমরা দেবো হচ্ছে পেঁয়াজ ফোড়ন। এরকম একটা গোটা পেঁয়াজ এরকম চপ করে রাখা আছে, সেটাকে আমরা ফোড়ন দিয়ে দেবো। আর এই রান্নাটা তোমরা চাইলে নিরামিষও করতে পারো, সেক্ষেত্রে পেঁয়াজটাকে কিন্তু তোমরা স্কিপ করবে। তাহলে দেখো, আমাদের পেঁয়াজটা ফোড়ন দেওয়া হয়ে গেছে। পেঁয়াজটাকে একটুখানি ভেজে নেওয়ার পরে তারপর দিয়ে এটা আলুটাকে দিয়ে দেবো। পেঁয়াজটাকে পিঙ্কিশ টাইপের ভেজে নিতে হবে, তারপরে আমরা আলুটা দেবো। আলুটা দেওয়ার পর কিছুক্ষণ আমরা ঢাকা দিয়ে রাখবো। তারপর দেখো, কিছুক্ষণ ঢাকনা খোলার পর আমাদের আলুটা কিছুটা মতো সেদ্ধ হয়েছে। আর ঢাকনা দিয়ে রান্না করলে তোমরা সবাই জানো, খুব তাড়াতাড়ি রান্নাটা কিন্তু হয়ে যায়। আর আজকে আমাদের এতটাই কাজের প্রেশার ছিল যে আজকে আমাদের তাড়াতাড়িই করতে হতো। আর যদিও বা রান্নাটা মা করছে। আর এই যে আলুটা, আমরা আলুর যে রেসিপিটা বানাচ্ছি, এটা কিন্তু বাঁকুড়া বীরভূমের একটা স্পেশাল রেসিপি। তারপর আমরা এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এখানে 1 চামচ মতো নুন দেওয়া আছে। আর তারপর নুনটা দেওয়ার পর ভালো করে এটাকে মিক্স করে নেব, নুনটা যাতে ভালো করে মিশে যায়। তারপর হচ্ছে যে আমরা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম, সেই টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা আমরা দিয়ে দেবো। এই টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা ন্যাচারালি এই রান্নাতে ইউজ করা হয় না, কিন্তু যদি তোমরা দাও তাহলে কিন্তু একটা অন্য রকমের ফ্লেভার আসে। আর এটা দেখতেও খুব সুন্দর হয়, খেতে তো ভালো হয়ই। আর টমেটোর জন্য কিন্তু এটার স্বাদটাও কিন্তু আরও ভালোভাবে বেড়ে যায়। সো আমরা এখানে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। তোমরা চাইলে কাঁচা লঙ্কা না ইউজ করতে চাইলে তোমরা গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারো। সেক্ষেত্রে কিন্তু এখানে 1 থেকে 2 চামচ মতো গুঁড়ো লঙ্কা লাগবে। তারপর দেখো, এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর যেহেতু আমাদের কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কাঁচা লঙ্কার একটা ঝাঁঝ আছে। তো সেই জন্য যতক্ষণ না আমাদের ভালো করে কষানো হচ্ছে, ঝাঁঝটা চলে যাচ্ছে, ততক্ষণ কিন্তু আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর আমরা এখানে দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো। চাইলে এই রান্নাতে হলুদ না দিলেও হয়, বাট কোনো রান্নাই আমার দিদা বলে হলুদ ছাড়া খেতে নেই। তো সেই জন্য কিন্তু আমি এখানে খুব সামান্য পরিমাণে হলুদ দেওয়া হয়েছে, 1 চামচেরও কম দেওয়া হয়েছে হলুদ। তারপর দিয়ে ভালো করে এটা মিক্স করে নেবো। আর দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর এসছে। আশা করি এই পর্যায়ে এসে অনেকেই বুঝতে পারছো এটা কী রান্না করছি। তারপরে আমাদের মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমরা চলে যাব নেক্সট স্টেপে। আর যারা যারা আগেই বুঝতে পেরে গেছো যে কী রান্না করছি, তারা কিন্তু অবশ্যই মাঝখান থেকে আমাকে কমেন্ট করে জানাইও। তারপর দেখো, এখানে আমাদের মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা একদম চলে গেছে। এই পর্যায়ে এসে আমরা দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো জল। কারণ জলটা দেওয়ার ফলে আমাদের যে টমেটো আর কাঁচা লঙ্কাটা ছিল সেটা একটু ভালো করে কষানো হবে, আর ঝাঁঝটাও খুব তাড়াতাড়ি কমে যাবে। জলটা দিয়ে আমরা ভালো করে একটুখানি কষাতে থাকবো। আর আলুটাও কিন্তু অনেকটা সেদ্ধ হতে থাকবে। তারপর আমরা চলে যাব নেক্সট স্টেপে। তারপর দেখো, এখানে আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে পোস্ত। এবার হয়তো সবাই বুঝতে পেরে গেছো আজকে আমরা কী রান্না করছি। হ্যাঁ, এটা হচ্ছে পোস্ত রান্না হচ্ছে, আলু পোস্ত হচ্ছে। বাট এই পোস্তর স্পেশালিটি হচ্ছে এটাই যে টমেটো দেওয়া, টমেটো দিয়ে পোস্ত করা। আর তোমরা কি জানো যে বাঁকুড়া আর বীরভূমের লোকেরা কিন্তু বেশি ভালো পোস্ত রান্না করতে পারে। আর আমরা কিন্তু এখানে এই পোস্তর মধ্যে তিলটাও অ্যাড করেছি। তোমরা চাইলে অ্যাড করতেও পারো বা এটাকে স্কিপও করতে পারো, বাট তিলটা দিলে কিন্তু রেসিপির টেস্টটা কিন্তু খুবই বেড়ে যায়। আর আমি না, এই পোস্তটা আমি খেয়েছিলাম আমার একটা মামার বিয়েতে। সো তখন থেকে কিন্তু আমাদের ওদের স্টাইলের পোস্তটা খুবই ভালো লাগে, জানি না কেন। তোমরাও হয়তো কখনো খেয়ে থাকবে, খেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তারপর দেখো, আমার পোস্তটা পেস্ট হয়ে গেছিলো, আমি এটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে নাড়াতে হবে, ভালো করে মিক্স করতে হবে। আর পোস্ত দেওয়ার সাথে সাথে কিন্তু দেখবে কড়াইয়ের মধ্যে লেগে যায়। তো সেই জন্য পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে আমাদেরকে সেদ্ধ হতে দিতে হবে, কারণ আলুটাও সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে। আর তবে তোমরা এখানে একটা চেষ্টা করবে যে আলু
পোস্ত রান্না করার জন্য খুব ভালো হয় যদি এরকমভাবে ঝোলা ঝোলা রাখো, কারণ বাঁকুড়া বীরভূমের লোকেরা কিন্তু এরকম বেশ ঝোলা ঝোলা থাকবে সেরকমভাবেই কিন্তু আলু পোস্ত রান্নাটা করে। আর অনেকে একদম গামাখা শুকনোও করে, বাট এই পোস্তের টেস্টটা কিন্তু একদমই আলাদা হয়, খুব ভালো লাগে খেতে এরকম ঝোলা ঝোলা করলে। সো গাইস, আমার এই রেসিপিটা কিন্তু আজকের মতো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ কালারটা খুবই দারুণ এসছে। এটা বেসিক্যালি কিন্তু টমেটো দেওয়ার জন্য হয়, তো তোমরা চাইলে কিন্তু এই কালারটা আনার জন্য টমেটোটা অবশ্যই দিতে পারো, আর হচ্ছে গুঁড়ো লঙ্কা যদি দাও তাহলে অবশ্যই কালারটা খুব ভালো আসবে। সো আমার এই রেসিপিটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে জানাতে ভুলো না। আর যারা চ্যানেলে নতুন আছো, নতুন বন্ধু, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকো। সো বন্ধুরা, আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর সামনেই দোলযাত্রা আসছে, তো তার পরবর্তী অন্য রেসিপি তোমাদের সামনে অবশ্যই আমি নিয়ে আসার চেষ্টা করব। সো আমার চ্যানেলের সাথে থাকো। তোমাদের সাথে আবার পরবর্তীকালে দেখা হবে। শেষ করছি এখানেই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।